গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 31 ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তোমরা অনেকেই কমেন্ট বক্সে বলছো যে তোমাদের মানে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা। তো ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সটার জন্য তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে রাখো। তোমরা ওখান থেকে নোটিফিকেশান পেয়ে যাবে যখন ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে আপডেট হবে, কেমন? আর আজকে তোমাদের যে ক্লাসগুলো আছে সেটা হচ্ছে সকাল 9টায় তোমাদের ম্যাথের ক্লাস থাকছে। 9:30 আজকে কেস স্টাডিতে ক্লাস নেই তোমাদের, তোমরা জানো। মঙ্গল, বৃহস্পতি, শনি ক্লাস থাকে না। আজকে 10:30 আছে ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন টপিক ওয়াইজ, যেরকম 10:30 থেকে হয় সেটা হবে। আর সন্ধ্যাবেলা 6টায় ডাব্লিউবিপি জিকে বুস্টার কেস স্টাডিতে। আর সন্ধ্যাবেলা 7টার সময় আরআরবি এনটিপিসি সায়েন্স জিকে। তো এইগুলো টেলিগ্রামেও আমি শেয়ার করে দেবো লিঙ্ক, ইউটিউব থেকে নোটিফিকেশান না পেলেও তোমরা ওখান থেকে ক্লাস করতে পারবে। আর 2রা জানুয়ারি অর্থাৎ আর তোমাদের 3 দিন বাকি। এই 3 দিনের মধ্যে তোমাদের এই 15% ডিসকাউন্ট কোডটা ভ্যালিড আছে। CRIS15 এই কুপন কোডটা ইউজ করে তোমরা এগুলো ডিসকাউন্টেড প্রাইসে এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। এই ব্যাচগুলো রিলেটেড কোনো ইনফরমেশান, ঠিক আছে, ডেমো ক্লাস, ডেমো পিডিএফ বা এই ব্যাচগুলোতে ভর্তি কী করে হবে, এই রিলেটেড কোনো হেল্প বা কোনো কোয়ারিজ তোমাদের থাকলে 9593430522 এই নাম্বারটাতে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নেবে, কেমন? আজকে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ভারত আর কোন দেশের মধ্যে 18তম সূর্যকিরণ সামরিক মহড়া আয়োজিত হচ্ছে? 18তম সূর্যকিরণ সামরিক মহড়া, এটা তোমার নেপালের সাথে সূর্যকিরণ হয়। তো দ্বিপাক্ষিক সামরিক মহড়া সূর্যকিরণের 18তম সংস্করণে 31শে ডিসেম্বর 2024 থেকে 13ই জানুয়ারি 2025 পর্যন্ত এটা নেপালের সালঝান্ডিতে নেপালি সেনাবাহিনী এই মহড়ার আয়োজন করছে। সূর্যকিরণের 17তম সংস্করণ উত্তরাখণ্ডের পিথোরগড়ে 24শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বর 2023 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। উভয় দেশের সেনাকর্মীদের মধ্যে এটা একটা শক্তিশালী বন্ধন স্থাপন আর তাদের পেশাদার দক্ষতা, মানে প্রফেশনাল স্কিল আরও যাতে বেটার হয় সেটার জন্য এগুলো করা হয়। দেখো, এখানে কিছু প্রশ্ন আমি তোমাদের বলছি, খুব ইম্পর্টেন্ট। স্বাধীনতার পর ভারতীয় সেনাবাহিনীর প্রথম রেজিমেন্ট কোনটা ছিল? 11তম গোর্খা রেজিমেন্ট। তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছে এগুলো। নেপালি সেনাবাহিনীর প্রধানকে, যিনি 2024 সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক পদে ভূষিত হয়েছিলেন? জেনারেল অশোক রাজ সিকদেল। আর কত বছর পর ভারতীয় সেনাবাহিনী এবং নেপালি সেনাবাহিনীর মধ্যে সূর্যকিরণ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়? মানে কত বছর ছাড়া ছাড়া। তো এটা অ্যাকচুয়ালি অ্যানুয়ালি হয়, বার্ষিক হয়, ঠিক আছে। তারপরে ভারত আর কোন দেশের মধ্যে 11তম স্লিনেক্স সামরিক মহড়া আয়োজিত হচ্ছে? স্লিনেক্স, এটা হচ্ছে তোমার শ্রীলঙ্কার সাথে হয়। স্লিনেক্স 24 বিশাখাপত্তনমে 17 থেকে 20 ডিসেম্বর 2024 পর্যন্ত হয়েছে। এই অনুশীলনটা দুটো পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল, হারবার ফেজ আর সমুদ্র পর্যায়ে। ভারতীয় নৌবাহিনীর INS সুমিত্রা আর শ্রীলঙ্কা নৌবাহিনীর SLNS সায়ুরা মহড়ায় অংশ নিয়েছে। এই মহড়ার লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং একটি নিরাপদ আর নিয়মভিত্তিক সামুদ্রিক ডোমেনকে উন্নীত করা। স্লিনেক্স যেটা, এটা একটা সামুদ্রিক সহযোগিতা এবং নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এটাও হয় ভারত আর শ্রীলঙ্কার মধ্যে। দ্বিপাক্ষিক নৌ মহড়ার একটা সিরিজ এটা, ঠিক আছে। তারপরে সশস্ত্র সীমা বাহিনী প্রাথমিকভাবে ভারতের কোন দেশগুলোর সাথে সীমান্ত রক্ষা করে? সশস্ত্র সীমা বল যেটা মানে নেপাল আর ভুটানের সাথে সীমান্ত রক্ষা করে। দেখো, 20 ডিসেম্বর 2024 সালে একটা নিউজ এসেছিল, মানে SSB তার 61তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। প্রাথমিকভাবে ভারতের নেপাল আর ভুটানের সাথে সীমান্ত রক্ষা করে এই SSB। 1963-তে প্রতিষ্ঠিত হয়েছিল আর গৃহ মন্ত্রণালয়ের অধীনে এটা কাজ করে। সশস্ত্র সীমা বল হচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। সদর দপ্তর উদয়পুরে, গঠিত হয় 20 ডিসেম্বর 1963-তে। আর এর মহাপরিচালক হচ্ছেন অমৃত মোহন প্রসাদ। তারপরে MT বাসুদেবন নায়ার, যিনি সম্প্রতি মারা গেছেন, ইনি কোন ভারতীয় ভাষার লেখক ছিলেন? মালায়ালাম ভাষার লেখক ছিলেন MT বাসুদেবন নায়ার, যিনি সম্প্রতি মারা গেছেন। মালায়ালাম সাহিত্য আর সিনেমার অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব মাদাত থেক্কেপাট বাসুদেবন নায়ার বা MT বাসুদেবন নায়ার কেরালার কোজিকোড়ের একটা হাসপাতালে হৃদরোগে 91 বছর বয়সে মারা যান।
থুনচান মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান এবং কেরালা সাহিত্য একাডেমির সভাপতির পদেও অধিষ্ঠিত ছিলেন ইনি। সিনেমা সাহিত্যের কেরিয়ার যদি আমরা দেখি, 1965-এ তিনি তার প্রথম সিনেমার স্ক্রিপ্ট মুরাপেন্নু লেখেন। 1973-তে তিনি তার প্রথম চলচ্চিত্র নির্মলম পরিচালনা করেন, যা শ্রেষ্ঠ ফিচার ফিল্মের জন্য জাতীয় পুরস্কার লাভ করে। পদ্মভূষণ পান 2005 সালে। কেরালা জ্যোতি অ্যাওয়ার্ড, কেরালা গভর্নমেন্টস হায়েস্ট অ্যাওয়ার্ড কেরালা জ্যোতি অ্যাওয়ার্ড 2022-এ পান। এছাড়া জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 1995-এ পেয়েছেন। 1969-এ কেন্দ্রীয় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি উপন্যাস নুলুকেত্তুর জন্য। তারপরে সম্প্রতি কে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সদস্য পদে ভূষিত হয়েছেন? মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সদস্য পদে ভূষিত হয়েছেন শচীন তেন্ডুলকর। মেলবোর্ন ক্রিকেট ক্লাব সম্প্রতি ভারতীয় খেলোয়াড় শচীন তেন্ডুলকরকে সদস্য পদে ভূষিত করেছে। ক্রিকেটের প্রতি তার অবদানকে মাথায় রেখেই সম্মান দেওয়া হয়েছে। আর মেলবোর্ন ক্রিকেট ক্লাব যেটা অস্ট্রেলিয়ার প্রাচীনতম স্পোর্টিং ক্লাবগুলোর মধ্যে একটা, 1838-এ প্রতিষ্ঠিত হয়েছিল। আর শচীন তেন্ডুলকর হচ্ছেন ভারতীয় ব্যাটসম্যান যিনি MCGতে মানে সর্বাধিক টেস্ট রান করেছেন মেলবোর্ন ক্রিকেট ক্লাবের এখানে। আর 2012 সালে শচীন অর্ডার অফ অস্ট্রেলিয়ার সম্মানেও ভূষিত হয়েছিলেন, যেটা অস্ট্রেলিয়ার অন্যতম সর্বোচ্চ সম্মান। 1994-এ অর্জুন অ্যাওয়ার্ড পান। 1997-98 সিজনে খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 1999-এ পদ্মশ্রী পান। 2001-এ মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড পান। 2008-এ পদ্মবিভূষণ পান। 2014-তে ভারতরত্ন। 2020-তে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড পান। 2010-এ স্যার গারফিল্ড সবার্স ট্রফি ফর ক্রিকেটার অফ দ্য ইয়ার পেয়েছিলেন। তারপরে সম্প্রতি কোন দল সিনিয়র জাতীয় পুরুষ হ্যান্ডবল খেতাব জিতেছে? সিনিয়র জাতীয় পুরুষ হ্যান্ডবল খেতাব এটা জিতেছে হচ্ছে তোমার কেরালা। কেরালা জাতীয় পুরুষ হ্যান্ডবল দল সম্প্রতি সিনিয়র জাতীয় পুরুষদের হ্যান্ডবল খেতাব জিতেছে। এটা তোমার চাঙ্গানাসেরিতে হয়েছে। এটা কেরালা রাজ্যের একটা জায়গা, কোট্টায়াম জেলার একটা শহর আর পৌরসভা এলাকা। তো এখানে এটা 53rd এডিশন এখানে হয়েছে আর কি। ফাইনাল ম্যাচে চণ্ডীগড়কে 34-31 করে পরাজিত করে দলটা চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে হকি ইন্ডিয়া লিগ 2024-25 কোথায় অনুষ্ঠিত হবে? রাউরকেল্লাতে হবে হকি ইন্ডিয়া লিগ 2024-25। ঠিক আছে। স্পন্সরশিপের কারণে হিরো হকি ইন্ডিয়া লিগ নামে পরিচিত। এটা একটা হকি ইন্ডিয়া লিগের 6ষ্ঠতম মানে 6th এডিশন। 28 ডিসেম্বর 2024 থেকে 1 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এটা হবে। প্রথমবারের মতো পুরুষ আর মহিলা উভয় প্রতিযোগিতাই অন্তর্ভুক্ত হবে মধ্যে। এটা হোস্ট করবে ইন্ডিয়া রাউরকেল্লায়। মঙ্গোলিয়া স্বাধীনতা দিবস কবে পালিত হয়? তোমাদের রেলেতে কিন্তু এই প্রশ্নগুলো আসে, বিশেষ করে গ্রুপ ডিতে আগের বারে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো। তো 29 ডিসেম্বর মঙ্গোলিয়ার স্বাধীনতা দিবস পালন করা হয়। মঙ্গোলিয়া পূর্ব এশিয়ার একটা স্থলবেষ্টিত রাষ্ট্র, ঠিক এই জায়গাতে রয়েছে। এর রাজধানী হচ্ছে উলানবাটর। এর উত্তরে রাশিয়া, দক্ষিণ পূর্ব পশ্চিমে গণচীন রয়েছে। কারেন্সি মঙ্গোলিয়া তুগরিক। তারপরে উত্তরাখণ্ড সরকার কোথায় রাজ্যের প্রথম ওয়াইন প্রোডাকশন ইউনিট চালু করেছে? ওয়াইন প্রোডাকশন ইউনিট এটা করেছে কোথায়? কোটদ্বারে। উত্তরাখণ্ড সম্প্রতি কোটদ্বারে তার প্রথম ওয়াইন উৎপাদন ইউনিটের উদ্বোধন করেছে, যেটা ওয়াইন পর্যটন প্রচারের লক্ষ্যে সরকারের নতুন আবগারি নীতির অংশ। উত্তরাখণ্ড গঠিত হয় 2000 সালের 9 নভেম্বরে। রাজধানী গাইডসেন, গ্রীষ্মকালীন, শীতকালীন হচ্ছেন দেরাদুন। আন্তর্জাতিক সীমানা তোমার নেপাল, চীন, এই দুটোর সাথে রয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, নেপাল আর চীনের সাথে। দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ। টোটাল 13টা জেলা রয়েছে। সরকারি ভাষা হিন্দি, সংস্কৃত। বিধানসভা 70টা আসন, রাজ্যসভা 3টে আসন, লোকসভার 5টা আসন। হাইকোর্ট উত্তরাখণ্ড হাইকোর্ট নৈনিতাল। প্রথম রাজ্যপাল সুরজিৎ সিং বর্নালা। বর্তমান রাজ্যপাল গুরমিত সিং। প্রথম মুখ্যমন্ত্রী নিত্যানন্দ স্বামী। বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তারপরে ভারতের প্রথম শূন্য বজ্র বিমানবন্দর হয়ে উঠেছে কোনটা? এর মধ্যে দেখো, দেবী অহল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দোরের, এটা শূন্য বজ্র বিমানবন্দর হয়ে উঠেছে। ইন্দোরের দেবী অহিল্যাবাই হোলকার বিমানবন্দর ভারতের প্রথম শূন্য বজ্র বিমানবন্দর হয়ে উঠেছে। দেবী অহিল্যাবাই হোলকার বিমানবন্দর একটা আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে পরিষেবা দেয়। এটা মধ্য ভারতের ব্যস্ততম বিমানবন্দর। আর ইন্দোর রাজ্যের রানী অহিল্যাবাই হোলকারের নামে বিমানবন্দরটা নামকরণ করা হয়েছে। তারপরে রাজস্থান সরকার কতগুলো নতুন জেলা আর বিভাগ বিলুপ্ত করেছে? 9টা নতুন জেলা, 3টে বিভাগ। ঠিক আছে। 28 ডিসেম্বর 2024 অনুষ্ঠিত একটা মন্ত্রিসভার বৈঠকে সরকার ঘোষিত 17টা জেলার মধ্যে নবনির্মিত 9টা জেলা আর 3টে নতুন বিভাগের বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে।
আর এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে রাজ্যে 41টা জেলা 7টা বিভাগ থাকবে। ঠিক আছে, এটা খুব আপডেটেড ইনফরমেশন, এরকমভাবে প্রশ্ন চলে আসতে পারে। এই অনুপগড়, যোধপুর গ্রামীণ, জয়পুর গ্রামীণ, সাঁচোর, দুদু, শাহপুরা, কোকরি, নিমকা থানা, সাঙ্গাপুর, এগুলো সব বাতিল করা হয়েছে। আর 3টে নতুন সৃষ্টি বিভাগ যেটা বিলুপ্ত করা হচ্ছে সেগুলো হচ্ছে পালি, বাঁশওয়ারা, শিকার। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট এখন আপডেটেড কতগুলো জেলা কতগুলো বিভাগ থাকছে এটা দেখে রাখবে। রাজস্থানের গঠন হয়েছিল 1956-এ। রাজস্থান দিবস 30শে মার্চ। রাজধানী জয়পুর। আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে। 5টা রাজ্যের সাথে সীমানা রয়েছে: পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাট। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 200টা আসন রয়েছে, রাজ্যসভার 10টা আসন রয়েছে, লোকসভার 25টা আসন। হাইকোর্ট হচ্ছে রাজস্থান হাইকোর্ট যোধপুরের। মহকুমা জয়পুর। প্রথম রাজ্যপাল গুরুমুখ নিহাল সিং। আর হরিভাউ কিষাণ রাও বাগদে, ইনি হচ্ছেন বর্তমান রাজ্যপাল। প্রথম মুখ্যমন্ত্রী হীরালাল শাস্ত্রী। বর্তমান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। বাবর কত সালে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন? 1526। বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় রয়েছে? তামিলনাড়ু। কোন রাজ্যে রণ উৎসব পালিত হয়? আর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? এগুলো আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকলো। শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভিশন করে নেব। 30 ডিসেম্বর 2024-এর প্রশ্ন কী কী ছিল দেখো। তার আগে তোমাদের আরও একবার মনে করিয়ে দিই, 25শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত এই ক্রিসমাসের অফারটা রয়েছে। তোমরা যে কোনো ব্যাচে 15% ডিসকাউন্টে জয়েন করতে পারো। এই রিলেটেড কোনো হেল্প, কোনো কোয়ারিজ থাকলে তোমরা 9593430522-তে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। কেমন? আর এই বছরের শেষ দিনে তোমাদের এই সারা বছরে নলেজ অ্যাকাউন্ট 6টার সময় তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার প্রোভাইড করেছে, এটার ব্যাপারে তোমাদের কি মন্তব্য তোমরা সেটা কিন্তু শেষকালে কমেন্টে ফিডব্যাকে আমাকে বলে যাবে। ঠিক আছে? মাঝখানে যাদের যা পরীক্ষা ছিল, তোমরা পরীক্ষাতে কতটুকু হেল্প পেয়েছো, বা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করে তোমাদের কতটা আগের থেকে বেটার মনে হচ্ছে, জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনটা, এগুলো শেষকালে আমাকে আজকে কমেন্ট বক্সে করে যাবে। কারণ আজকে আমাদের 2024-এর লাস্ট দিন, আমরা আগামীকাল থেকে 2025-এ চলে যাব। তো সবার কাছে রিকোয়েস্ট রইল, তোমরা ফিডব্যাকটা সবাই কিন্তু অবশ্যই দিয়ে যাবে কমেন্টে। কেমন? চলো, আগের দিনের প্রশ্ন কী ছিল? কোনটা 250 বছর পর আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসাবে ঘোষিত হয়েছে? তো এটা কি হবে আমাদের? বাল্ট ইগল। NABL QCI এর নতুন চেয়ারপারসন কে নিযুক্ত হয়েছেন? ডাক্তার সন্দীপ সাহ। ট্রাভেল লেজার ইন্ডিয়াস বেস্ট অ্যাওয়ার্ড 2024-এ কোন বিমানবন্দরকে শ্রেষ্ঠ আভ্যন্তরীণ বিমানবন্দর হিসাবে পুরস্কৃত করা হয়েছিল? মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর। বিচারপতি গুরমিত সিং সান্দাওয়ালিয়া কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন? কি বলবো? হিমাচল প্রদেশ। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল 2025 সালের জন্য গো টু গ্লোবাল ডেস্টিনেশন হিসাবে কোন ভারতীয় রাজ্যকে তালিকাভুক্ত করেছে? মধ্যপ্রদেশ। সংখ্যালঘু কমিশনের সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঞ্জয় শেঠি। বিচারপতি গুহনাথন নরেন্দ্র কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন? উত্তরাখণ্ড। জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের স্কিট এবং পুরুষদের স্কিট শিরোপা কে জিতেছে? গণমত শেখন এবং ভবতেক সিঙ্গিল। বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর যুগ যুগিন ভারত জাতীয় জাদুঘর নির্মাণে ভারত কোন দেশের সাথে অংশীদারিত্ব করেছে? ফ্রান্স। 2024 সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি মুর্মুর কাছ থেকে কতজন শিশু প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছে? 17টি শিশু। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।